আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই পাখিরে ডাকি বলেছে চূড়ায়, কুঁড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকার পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। এই চূড়াই পাখির মতো জীবনটা আমার। জন্মের পর বাবার অট্টালিকায় বড় হয়েছি। বিয়ের পর স্বামীর সুবাদে সরকারের অট্টালিকায় বসবাস করছি। কিন্তু বাবুই পাখির মতো স্বপ্ন আর অহংকার আমার হৃদয়ে বাসা বেঁধে আছে। আমার স্বপ্ন হচ্ছে গ্রামের ছোট্ট একটা কুঁড়েঘর, যেখানে থাকবে আমার একান্ত নিজের মতো করে গোছানো। বাড়ির চারপাশে থাকবে ফসলের মাঠ, পুকুর, নদী নালা, খাল বিল। গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের দুষ্টামি, গাছে ওঠা, পুকুরে লাফানো এবং পাখির কিচিরমিচির ডাকে কেটে যাবে সারাটা দিন। আর ভোর হলেই শোনা যাবে মসজিদ থেকে ভেসে আসা আজানের সুর, পার্শ্বে বাসার মোরগের ডাক। আলহামদুলিল্লাহ, অনেক বছর পর হলেও স্বপ্নটাকে বুনতে শুরু করেছি। আপনারা সবাই দোয়া করবেন আমার স্বপ্নটাকে যেন বাস্তবে রূপ দিতে পারি। যে জায়গাটা পছন্দ করেছি সেইটা নিচু হলেও অনেক সুন্দর আমার কাছে। চারিদিকে সুপারি গাছে ঘেরা, পাশে বড় ভাইয়ের ক্ষেতের জমি। আমাদের পুকুরটাও পাচ্ছি অনেক কাছে। তবে অনেক খারাপ লেগেছে, ভিট কাটার সময় অনেকগুলো সুপারি গাছ কেটে ফেলতে হয়েছে। তবে যাই হোক, বাড়িটা ফুলফিলভাবে তৈরি হয়ে গেলে গ্যাবের জায়গাগুলো আমি আবার নতুন করে সুপারি গাছ লাগিয়ে দেব। এই বাড়িটা করতে যায় অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে, কিন্তু আমাকে সামনে থেকে যে সাহায্য করছে সে চেয়ারে বসে এই ভিট কাটার নির্দেশনা দিচ্ছে। অনেকেই আমাকে অনেক রকমের সাহায্য করেছে, তা না হলে আজ আমি আমার স্বপ্নটাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করতে পারতাম না। গ্রামের সব লোক তো আর ভালো হয় না। কিছু কিছু লোক আছে অন্যের ভালো দেখতে পারে না। সেই সব লোকগুলো অনেক চেষ্টা করেছিল আমার স্বপ্নটাকে ভেঙে চুরমার করে দিতে, কিন্তু এই চারপাশের পরিবেশ, পাখির ডাক, গ্রামের বাচ্চাদের দুষ্টুমি সব মিলেই কেমন যেন অপমানগুলো ভুলে আবারও কাজ শুরু করে দিলাম। ভেবে দেখলাম আমার স্বপ্নের সঙ্গে আরও অনেক স্বপ্ন জড়িয়ে আছে, যা মন ভাঙা মসজিদ ভাঙার মতো হয়ে যাবে। আর সফলতা অর্জন করতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। আর আমি না হয় একটা স্বপ্নকে বাস্তবে রূপ নেওয়ার জন্য কিছু কষ্ট সহ্য করলাম, কিছু অপমান।
অবশেষে ভালো দিন দেখে বাড়ির ভিড় দেওয়া হলো। আমি আমার শুভাকাঙ্ক্ষীদের কাছে আবারও দোয়া প্রার্থী। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর কোনো বাধা যেন আমার সামনে না আসে, আমি যেন আমার স্বপ্নটাকে ফুলফিলভাবে তৈরি করতে পারি। এই রাস্তাটা বের করার জন্যই আমাকে 6টা সুপারি গাছ কেটে ফেলতে হয়েছে। আমার অনেক খারাপ লেগেছে। সব ধরনের লেবার লাগানো হয়েছে, কাজ অনেক দ্রুত গতিতে চলছে, আলহামদুলিল্লাহ। এই রাস্তা কি আপনারা করে দিয়েছেন না সরকার থেকে? ঘর দিলে ঘর দিলে এই রাস্তা কি আপনারা করে দিয়েছেন না সরকার থেকে? আপনারা একটু খেয়াল করলেই শুনতে পাবেন এত লোকের মাঝেও পাখির ডাক ভেসে আসছে। আমি এই বাড়িটার নাম দিতে চাচ্ছি M&M হাজি কটেজ, কারণ আমাদের দুজনারই পদবি এম দিয়ে, আর আমরা দুজনাই হাজি। আপনাদের কাছে আমার এই নামটা কেমন হয়েছে কমেন্টসে জানাবেন, আর আপনাদের পছন্দের নামও কমেন্টসে জানাতে পারেন, সেটাও অপশান আছে।
মেঝে ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। মেঝে ঢালাইয়ের কয়েকদিন পর গাঁথনি শুরু করা হয়েছে। এখন এই পর্যন্ত আসছে। পরের ভিডিওতে আবারও দেখানো হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।